রাত্রির ৮টা বাজে। কালিম্পং স্টেশনে দাঁড়িয়ে আছি। এইদিকে বলে রাখা ভালো, শীতকাল, পৌষ মাসে ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকে নিস্তব্ধতা। স্টেশন পুরো ফাঁকা, কুয়াশা গা বেয়ে বয়ে যাচ্ছে। আশেপাশে কতগুলো কুকুর আমাকে দেখে চেঁচাতে লাগলো। একটু ভয় পেলাম, যা বাবা কামড়ে না দেয়। আস্তে আস্তে আমি ওখান থেকে নিচে নেমে এলাম। নিচে নেমে দেখি একটা লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মনে হলো এই বোধহয় কোম্পানির লোক। আমার নাম সুব্রত সরকার। আমার বাড়ি মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। আমি একটা সেলসে কাজ করি। এখানে সেখানে আমার যাতায়াত করার অভ্যাস আছে। কোম্পানি বলেছে কালিম্পংয়ে একটা ডেলিভারি করার কাজ রয়েছে, তো আমি সেইভাবে এখানে এসেছি। আমার কাজ সেলসের বিভিন্ন প্রোডাক্ট এই শহর থেকে এই শহর, এই জেলা থেকে ওই জেলা ডেলিভারি করা। এখানে একজনের সঙ্গে আমার দেখা করার কথা ছিল, তিনি আসেননি, বলেছেন তিনি কাল আসবেন। ওই জন্যই আমি এখানে এসেছি। জিজ্ঞেস করলাম গাড়ির লোকটাকে, আচ্ছা ভাই, আপনাকে কি কোম্পানি পাঠিয়েছে? আগে বাবু, আপনার নামটা কি সুব্রত সরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আসেন আসেন আসেন, গাড়িতে আসেন, আমি কোম্পানির লোক, আসেন বলে ও আমাকে গাড়িতে তুললো। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম? আগে আমার নাম হচ্ছে রঘুনাথ দত্ত, আমি গাড়ি চালাই কোম্পানির। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মিস্টার সরকেল সাহেব আসেননি? না, সরকেল সাহেবের শরীরটা ভালো না। উনি বললেন আজকে আপনার সঙ্গে কি একটা মিটিং ছিল, সেটা করতে পারবেন না, তাই আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আপনি আজকে বঞ্চন আমাদের সার্কিট হাউসে একটু বিশ্রাম নিন, কালকে কথা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো 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 বলে আমি জিপ গাড়িতে উঠে পড়লাম। জিপ গাড়ি চলতে লাগলো। এদিকে বলি, শীতকাল, পৌষ মাসের শেষ, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। গায়ে একটা জ্যাকেট রয়েছে, জ্যাকেটটা পরেও আমার খুব ঠান্ডা লাগছে। আমি বললাম, এখানে তো খুব ঠান্ডা। আগে জানেনই তো কালিম্পং, দুপাশে পাহাড় বাবু, এখন তো কিছুই না, রাত বাড়ুক আরও ঠান্ডা বাড়বে আরও ঠান্ডা বাড়বে। তারপর জিপ গাড়ি করে যেতে যেতে অনেক কথা হলো লোকটার সাথে। জিজ্ঞেস করলাম, তো রঘু, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ বাবু, আমি এখানেই থাকি। ও আচ্ছা, তো তোমার আর কে কি আছে? আগে বাবু, বাড়িতে বউ আর এক মেয়ে রয়েছে। আপনার যেখানে সার্কিট হাউস, তার থেকে একটু দূরেই আমার বাড়ি। আপনার চিন্তা করবেন না, রাতে যদি কোনো অসুবিধা হয় আমার ফোন করবেন, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ওই সার্কিট হাউসে আর কে আছে? মঙ্গলা আসে না? আপনি দেখাশোনা করবেন? সে আবার কি, চলেন দেখাচ্ছি। বলতে বলতে সার্কিট হাউসের সামনে জিপ গাড়ি এনে থামালো। তারপর দেখলাম একটা রোগা পাতলা লোক, মাথায় মাংকি টুপি পরে, গায়ে একটা চাদর দিয়ে, পরনে ধুতি, পায়ে নাগড়াই চটি, আমার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে হাসলো। তারপর করজোড়ে হাত জোড় করে নমস্কার করলো। আগে বাবু, আমার নাম মঙ্গলা, আমি এখানেই থাকি। আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন, ভেতরে আসুন। রঘু বলল, বাবু তাহলে আমি আসি, কালকে কথা হবে। আমি বললাম আচ্ছা, এসো। আমি মোংলার সঙ্গে ভেতরে গেলাম। সার্কিট হাউসটা বেশ সুন্দর, গোছানো। বাইরে একটা দরজা, দুদিকে জানলা। সার্কিট হাউসে একতলা, চারিদিক খোলামেলা। আশেপাশে অনেকগুলো গাছও রয়েছে, বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো রয়েছে। একটু দূরে গিয়ে দেখলাম একটা গাছ, ভালো করে দেখলাম, হ্যাঁ, এই গাছটা, এটা তো লেবু গাছ মনে হচ্ছে। জিজ্ঞেস করলাম মোংলাকে, মোংলা, এটা লেবু গাছ না? মোংলা বলল, হ্যাঁ বাবু, এটা
লেবু গাছ। হুম। একটু দূরে গিয়ে দেখলাম একটা কুঁয়ো রয়েছে। কুঁয়ো, কিন্তু দেখলাম কুঁয়োটা বেশ পুরনো। একটু গিয়ে দেখলাম কুঁয়োর কাছে, যেতেই মোংলা বলল, বাবু ওখানে যাবেন নি, চলে আসেন। কেন, কি হয়েছে? না না বাবু, ওখানে যাবেন নি, আসেন আসেন, ভেতরে আসেন, ভেতরে আসেন। মোংলা কি কিছু আড়াল করতে চাইছে আমার কাছ থেকে? ঠিক বুঝে উঠতে পারলাম না। তারপর মোংলা আমাকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানায় বসতে বলল। বাবু বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বলে কিছুক্ষণ বাদে মোংলা আমার জন্য চা নিয়ে এলো। চা খেতে খেতে বাইরে দাঁড়িয়ে বারান্দা দিয়ে অনেক কিছু দেখলাম। আসলে বারান্দা বলে কিছু নেই, একটা খোলামেলা জায়গা। জায়গাটা একটু বারান্দার মতোই, ওই হয় না একতলার বারান্দা। যাই হোক, বেশ ভালোই লাগলো সার্কিট হাউসটা। মোংলা বলল, তা বাবু রাতে কি খাবেন? রাতে কি আছে? আগে বাবু মুরগির কষা মাংস আর রুটি। বাহ, তাতেই আমার হবে, আর কিছু লাগবে না। খেতে খেতে মোংলার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। মোংলাকে বললাম, বাহ, তোমার হাতের রান্না তো বেশ ভালো, খুব সুন্দর রান্না করো। তা মোংলা, তোমার আর কে কে আছে? আগে বাবু কেউ নেই। কেউ নেই মানে? তুমি একা থাকো? হ্যাঁ বাবু, একাই থাকি। বাহ, তা বিয়ে থা করোনি? মোংলা কিছুক্ষণ চুপ করে রইল। বাবু, আর দুটো রুটি দেবো? না না, আর রুটি লাগবে না। তা একটু মাংস দিই? না না, মাংস লাগবে না। তারপর মোংলা বলল, আপনার খাওয়া হয়ে গেলে আমায় বলবেন, আমি জিনিসগুলো নিয়ে যাই। আমি বললাম, তুমি বসো না এখানে। না বাবু, আমার একটু কাজ আছে, আমি একটু রান্নাঘরে যাই। মোংলা চলে গেল, কিন্তু মোংলা কোনো কথা বলল না। ভারী অদ্ভুত লাগলো, কিছু কি এড়িয়ে যেতে চাইছে? ঠিক বুঝতে পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি মোংলাকে ডাকলাম, মোংলা, ও মোংলা। মোংলা এলো। হ্যাঁ বাবু বলেন। এই নাও, জিনিসগুলো নিয়ে যাও। আচ্ছা বাবু, বলে মোংলা জিনিসপত্র নিয়ে চলে গেল। তারপর রাত্রিবেলা ঘুমোচ্ছি, হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। তারপর আমার ঘুম ভেঙে গেছে। আওয়াজটা কোত্থেকে আসছে ঠিক বুঝতে পারলাম না। আবার আওয়াজটা শুনতে পেলাম। ঘরে একটা হেরিকেন ছিল। হেরিকেনটা জ্বালিয়ে বাইরে আমি বেরোলাম। বাইরে তখন শোঁ শোঁ করে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু কিছু তো দেখতে পাচ্ছি না। চারিদিকে শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। বেশ ভয় ভয় করতে লাগলো। তারপর দেখলাম একটি মেয়ে ওই কুয়োটার সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপর সে দেখছি হাউ হাউ করে কাঁদছে। আমি দেখে একটু স্তম্ভিত হয়ে গেলাম। আমি বললাম, কি হয়েছে, কাঁদছো কেন? কি হয়েছে, কাঁদছো কেন? তারপর দেখলাম মেয়েটি হঠাৎ কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে বসলো। আমি বললাম, এ কী করছো, এ কী করছো? বলে দৌড়ে চলে গেলাম ছুটে কুয়োর সামনে। দেখলাম কেউ কোথাও নেই, কুয়োর ভেতরটাও ফাঁকা। তারপর পেছন ঘুরে দেখি মোংলা দাঁড়িয়ে আছে। মোংলা বলল, এটা কি ছিল মোংলা, এ কে? মোংলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবু, ও আমার মেয়ে মুন্নি। মুন্নি? কোথায়, কোথায় গেল সে? বেঁচে নেই, মরে গেছে, চলে গেছে আমায় ছেড়ে। চলে গেছে? কি হয়েছিল? আমার সঙ্গে ঝগড়া হয়েছিল, বলেছিল আমায় মা এনে দাও। ছোটবেলা থেকেই খুব জেদি। ওর মা 3 দিনের জ্বরে মারা যায়।
তারপর থেকে রোজ আমায় বলতো, মার কাছে যাব, মার কাছে যাব। আমি একদিন বললাম, তোর মারে আমি এনে দিতে পারুম না, তোর মারে কেড়ে নিয়েছে ভগবান আমার দিয়ে। তারপর আমার সঙ্গে খুব ঝগড়া হয়। রেগে গিয়ে আমি ওর গায়ে একটা সর মারি। তারপর তারপরও এই কুয়োয় ঝাঁপ দিয়ে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। তারপর মোংলাকে বললাম, মোংলা, এই ঘটনার পর তুমি এখানে রয়েছো কি করে? রয়েছি বাবু, আমি যে যেতে পারিনি। আমার মন্দিরে রোজ রাতে আমি দেখতে পাই এই কুয়োর সামনে। তারপর হঠাৎ করে মুন্নিকে দেখতে পেলাম বাবু, কুয়োর সামনে রয়েছে। মুন্নিকে বলল, মুন্নি, কাঁদিস না, কাঁদিস না, আসছি আমি, আসছি আমি। আমি বারণ করলাম, কী করছো মোংলা, কী করছো? না বাবু, আজ আজ আমায় যেতেই হবে। আমি আমি আমার মেয়ের সাথে যাবো। তুমি কথা শোনো, তুমি কথা দাও। না বাবু, আমি কোনো কথা শুনবো নি। আজ ওর জন্মদিন, আমাকে ওর কাছে যেতেই হবে বলে হট করে মোংলা দেখি কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল। তারপর আমি চেঁচিয়ে উঠলাম, মোংলা! তারপর গিয়ে দেখলাম কিচ্ছু নেই, পুরো কুয়োটা ফাঁকা। আমি ভাবলাম, এ কি দেখলাম আমি? আমি কি ভুল দেখছি? কুয়োতে তো কেউ নেই। তারপর কিছুক্ষণ পর মোংলা আমায় কাঁধে হাত দিয়ে ডাকলো, বাবু, ও বাবু। হ্যাঁ, কি হয়েছে? আপনি এই কুয়োর সামনে কি করছেন? না মানে কিছুক্ষণ আমি দেখলাম, আপনারে বললাম না এই কুয়োর কাছে যাবেন না। এই কুয়োটা ভারী অপবিত্র কুয়ো, চলে আসেন, চলে আসেন এখান থেকে। তারপর আমি কিছু বুঝতে পারলাম না। একটু আগেই তো দেখলাম মোংলা ওই বাচ্চা মেয়েটা কুয়োতে ঝাঁপ দিল। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, মোংলা, এই কুয়োতে কি আসে? বললাম, চুপ, এখানে কোনো কথা কইবেন নি, এতে পেতাত্মা আসে বাবু, পেতাত্মা। আপনি চলেন, চলেন আমার সাথে চলেন বলে মোংলা আমাকে নিয়ে গেল একটা ঘরে। শোনেন বাবু, আমাদের এখানে এই কুয়োটা খুবই অপবিত্র, এ অনেককে খেয়েছে। আমরা এখান থেকে দূরেই থাকি। এখানে প্রেতাত্মা আসে বাবু, প্রেতাত্মা। প্রেতাত্মা? হ্যাঁ বাবু, আপনি যা দেখেন সেটা ঠিক না বেঠিক কিছুই বলা যাবে না। তবে এটুকু জেনে রাখেন, ওই কুয়োতে অনেক মানুষকেই মেরে ফেলেছে। যাক, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনি আমার ঘরে চলেন, আজ রাত্রেরটা আমি আর আপনি একসঙ্গেই থাকবো। বলে আমি বললাম, ঠিক আছে মোংলা, তোমার ঘরেই আমি শোবো বলে আমি আর মোংলা শুয়ে পড়লাম। পরের দিন মিস্টার সরকারের সঙ্গে কথাবার্তা বলে আমি চাকরির হাউস থেকে জিনিসপত্র গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হঠাৎ দেখলাম কুয়োর সামনে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। একটু ওই বাচ্চা মেয়েটা, আরেকটা লোক ঠিক মোংলার মতো দেখতে। তারা আমার দিকে তাকিয়ে একবার হাসলো, হাসার পর আস্তে আস্তে যেন ধোঁয়ায় মিলিয়ে গেল। আমি ভাবলাম, এরা কি, এরা কি কোনো আত্মা, ভূত, প্রেত, নাকি কোনো আলেয়া যে ছলনা করে আমার সাথে এইভাবে খেলা খেলে গেল?